মেয়েদের সহ্য শক্তি ছেলেদের সহ্য শক্তি অপেক্ষা বরাবরই বেশি। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে তার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে ছেড়ে কিন্তু নতুন একটা বাড়িতে চলে যায়, নতুন একটা পরিবেশে চলে যায় সংসার ধর্ম পালনের জন্য। এই জিনিসটা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ সে কিন্তু নানা প্রকারের কথাও শোনে। একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, সে বাপের বাড়িতে হয়তো অনেকটা আদরে বড় হয়েছে বা এমন অনেক কাজ সে করেনি যেটা তার শ্বশুর বাড়িতে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এমন অনেক মানুষই থাকে, তাকে নানান কথা শুনিয়ে দেয়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই কথা যারা বলে তারাও কিন্তু মেয়ে। সত্যি কথা বলতে, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক, তার তুলনায় একটা মেয়ে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক সেটা বেশি তেতো হয়। খাঁটি বাংলা ভাষায় মেয়েরাই মেয়েদের শত্রু। তো এই জিনিসগুলো কেন? সে কিন্তু এত বড় একটা ত্যাগ স্বীকার করেছে, নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গেছে। তার সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে তার তো সময় লাগবে। তো আমরা সব সময় দেখি কি যে হচ্ছে সব কিছু দ্রুত করতে চাই আমরা। আমরা সবার থেকে সব কিছু দ্রুত আশা করি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মানুষ কখনো সব দিক থেকে পারফেক্ট হয় না। প্রকৃতির নিয়মে নিখুঁত বলে কিছু নেই। তো আমরা একজনকে, একটা মানুষ ভুল করেছে বলে তাকে গালাগালি করে উদ্ধার করে দিচ্ছি, তুমি এটা পারো না, ওটা তুমি পারো না। তো সে যে কাজটা পারে সেই কাজটা কি আপনি পারেন? একটা জিনিস মাথায় রাখবেন, একটা মানুষ যে কাজগুলো পারে আর একটা মানুষ কখনোই সে সবগুলো কাজ পারবে না। এটা অসম্ভব। হাতের ফিঙ্গারপ্রিন্ট যেমন মেলে না, এটা অসম্ভব। কারণ প্রত্যেকটা মানুষের জীবন দর্শন এক না। তাই কাউকে ছোট করার আগে বা কাউকে হেয় প্রতিপন্ন করার আগে 10 বার ভাবা উচিত। এখন যে মেয়েটা তার পরিবার পরিজন ছেড়ে তার স্বামীর বাড়িতে গেছে, নতুন একটা পরিবেশে গেছে, তাকে প্রতিনিয়ত কথা শুনতে হয়, তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি, তোমার বাবা মা তোমাকে উচিত শিক্ষা দেয়নি। এই ধরনের কথা তাকে সবসময় শুনতে হয়। যদি এরকম হয় তাহলে আপনি নিজেই চিন্তা করুন, আপনি সেই জায়গায় নিজেকে দাঁড় করান যে আপনার কেমন লাগবে। এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের ত্যাগ কখনো ওই স্বর্ণাক্ষরে লেখা হয় না, কিন্তু একটা ছেলের ত্যাগ সেটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা হয়। মানুষ এটা ভুলে যায় যে নারীর দেহ থেকেই পুরুষের জন্ম। এখন আমাদের দেহের রং নিয়ে একটা বিষয় আছে, সেটা আমার এটা চোখে পড়েছে যে একজনের গায়ের রং কালো আর একজনের গায়ের রং ফর্সা। তো মানুষ সব সময় কালোর থেকে ফর্সা মানুষটাকে একটু বেশি মূল্যায়ন করে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই আমাদের যে গায়ের চামড়াটা বা আমাদের যে গায়ের রংটা যেটাই বলুন না কেন, এটা কিন্তু আমাদের একটা পোশাক। আমি কি, আমি আমার ভেতরে যেটা আছে সেইটাই তো আমি, আর এই দেহের যে আবরণ বা দেহ যেটাই বলেন এটা কিন্তু আমার একটা পোশাক। এখন আমরা কিন্তু পোশাক পরিবর্তন করি, সুন্দর সুন্দর জামা পরি, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রং বেরঙের পোশাক পরি। তো এইটাও কিন্তু একটা পোশাকের মতো। আর আমার ভেতরে যেটা আছে সেটা কিন্তু আমি, আমার আমার মন, আমার আত্মা, সেটাই তো আমি, তাই না? আর এই দেহ, একটা মানুষের দেহ যথেষ্ট সুন্দর কিন্তু সে মনের দিক থেকে খারাপ, আর একটা মানুষের দেহ কালো কিন্তু সে মনের দিক থেকে ভালো। তাহলে আপনার কি মনে হয় কোনটা ভালো? আমরা সব সময় ওই বাইরেরটাই দেখি, ভেতরেরটা আমরা দেখি না। যার দেহ কালো, আমরা ভাবি যার দেহ কালো তার মনও কালো, সে কেমন মনের অধিকারী, সে ভালো হতে পারে না। মানে আমাদের এরকম চিন্তা ভাবনা। আবার আমরা যদি মনে করি একটা মানুষকে অনেক সুন্দর দেখতে, তার মানে আমরা মনে করি এর মধ্যে না কত গুণই আছে, মানুষ হিসেবে সে নিঃসন্দেহে ভালো। এগুলা কিন্তু সম্পূর্ণ বোকামি। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমাদের দেহটা আমাদের পোশাক। আমরা যখন মারা যাব তখন কিন্তু আমার এই দেহ বিনষ্ট হবে, আমার আত্মাটা কিন্তু বিনষ্ট হবে না। তাহলে কি এই পোশাকটা কার? আত্মার। কিন্তু আত্মারই পোশাক হচ্ছে এই দেহ। এই দেহ নিয়ে এত গর্ব, এত বড়াই করার কিছু নেই। আর এই দেহকে নিয়ে অন্যকে ছোট বড় কথা শোনানোরও কিছু নাই। মানুষ সবসময় একটা জিনিস ভাবে যে হচ্ছে একটা মানুষকে কি করে ছোট করা যায়, একটা মানুষকে ছোট করলেই আমি বড় হয়ে যাব। এই ধরনের চিন্তা ভাবনা যারা মাথায় রাখে তারা হচ্ছে সমাজের সব থেকে খারাপ শ্রেণীর লোক। এখন দেখুন, একটা সাদা কাগজে যদি আমি কলম দিয়ে দাগ দিই বা পেন্সিল দিয়ে দাগ দিই, দাগ কিন্তু পড়ে। কিন্তু একটা কালো কাগজে আপনি যদি কালো কালির কলম বা পেন্সিল দিয়ে দাগ দেন, দাগ কি বোঝা যাবে?
বোঝা যাবে না কিন্তু। তাহলে যে মানুষটা ভালো, সে মানুষটার সামান্য দোষও আপনার চোখে পড়বে। আর যে মানুষটা বরাবরই খারাপ কাজ করে এসেছে, সেই মানুষটা কি দোষ আপনার চোখে পড়বে? পড়বে না। তাই ভালো মানুষের দোষ ধরা খুবই সহজ, খারাপ মানুষের দোষ কেউই ধরতে যায় না। মানুষের এই একটা ভুল, আমরা সবাই এই ভুলটা করে থাকি, যে হচ্ছে মানুষকে তার হচ্ছে কি বলবো, রঙের ভিত্তিতে বিচার করা বা তার চেহারার ভিত্তিতে বিচার করা। এই জিনিসটা আমরা প্রায়ই করে থাকি। এখন যদি আপনাকে বলা হয় যে হচ্ছে একটা মানুষ একটা জামা পরেছে, খুব সুন্দর জামা, কিন্তু তার চেহারাটা খারাপ। হ্যাঁ, সে অনেক সুন্দর জামা পরেছে, পেছন থেকে বা দেখলে মনে হচ্ছে সে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর লাগছে, কিন্তু সামনে গিয়ে দেখলেন তার চেহারাটা খারাপ। তার তার তখন আপনার কি মনে হবে? তখন আপনার এটা মনে হবে যে কি ভেবেছিলাম আর কি দেখলাম। বাস্তবে এমনটাই হয়। আপনি একটা মানুষের সাথে অনেকদিন সম্পর্ক স্থাপন করে রেখেছেন, কথা চলছে তার সঙ্গে, কিন্তু দেখা গেল একটা সময় এসে আপনি তাকে আর চিনতে পারছেন না। তখন সে আগের তাকের সাথে বর্তমানের তাকে মেলাতে পারছেন না। এমতো অবস্থায় কি করবেন? তো আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষকে চিনতে গেলে তার মনটা আগে দেখতে হবে। তার মনটাকে আগে বিচার করুন, চেহারা পরে। ওই যে একটা কথা আছে না, আপনি যদি চেহারা আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এখন যদি আপনি শুধুই তাকে হচ্ছে দর্শনের ভিত্তিতে বিচার করেন, তার মনের দিকটা আপনি না দেখেন, আপনি তো ঠকবেনই, তাই না? আর আমাদের সমাজে যেটা সব থেকে খারাপ লাগে বিষয়টা, সেটা হচ্ছে ওই যে বললাম, মেয়েরাই মেয়ের শত্রু। একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের ভালো সহ্য করতে পারে না। কি অবাক করা কথা, তাই না? এত হিংসা, এত দেশ কেন? মেয়েরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা তাদের মধ্যে যদি একতা থাকে, তাহলে তাদেরকে কিন্তু ছোট করা বা তাদের ক্ষতি করা কিন্তু সম্ভব নয়। তাদের মধ্যে একতা নেই, তাদের মধ্যেই ওই কি বলে অহংকার কাজ করে, হিংসা কাজ করে। তো এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত যাবে, ততদিন পর্যন্ত মেয়েদের উন্নতি হবে না। মেয়েরা যতই বলুক যে আমাদের অনেক হ্যাঁ, আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে, এটা আমি মানছি, কিন্তু তাই বলে যে মানে অনেক উন্নতি হওয়া বা চোখে পড়ার মতো উন্নতি হওয়া না, সেটা হয়নি। কারণ একটাই, মেয়েরাই মেয়েদের শত্রু। এখন যদি মেয়েরা বলে যে ছেলেরা মেয়েদের শত্রু নয়, কি ছেলেরা যদি মেয়েদের শত্রু হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মেয়েরা যদি মেয়েদের শত্রু হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ একটা মেয়ে যদি আরেকটা মেয়ের কষ্ট না বোঝে, একটা ছেলে কি করে বুঝবে, তাই না? এটা অসম্ভব ব্যাপার। তো যেটা বলছিলাম, আমাদের সমাজ ব্যবস্থাটা এইরকম। মেয়েরা কিন্তু সারাদিন খাটবে, সংসার ধর্ম পালন করবে, ছেলেদের অফিসে পাঠাবে বা কর্মস্থলে পাঠানো, মানে সকাল থেকে শুরু করে, ভোর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি তাদের কিন্তু ডিউটি চলতেই থাকে। কিন্তু একজন পুরুষ মানুষের ডিউটি কিন্তু একটা সময় আছে, তারপরে সে কিন্তু একটু শান্তিতে দম ফেলার সময় পায়। মেয়েরা কিন্তু সেটা পায় না। কিন্তু তারপরেও দেখা যায় যে মেয়েদের এমন বলা হয় যে হচ্ছে তোমরা কিছুই তো করো না, সারাদিন বাড়িতে থাকো, আরাম করো। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল। একটা সংসার নিয়ন্ত্রণ করা কিন্তু মুখের কথা নয়। মানুষ রেগে গেলে অনেক অনেক কথা বলে, কিন্তু পরবর্তীতে তার রাগ যখন ভেঙে যায়, তখন সে কিন্তু প্রকৃত মানে আসল জিনিসটা বুঝতে পারে। যারা বুঝতে পারে না তাদের কথা আলাদা, কারণ তাদের মনুষ্যত্ব বোধ নেই। তো যাই হোক, একটা মেয়ে কিন্তু কম কাজ করে না। আর সব থেকে বড় বিষয়, আমি প্রথমেই শুরু করেছিলাম সহ্য শক্তি দিয়ে। আমি কেন এই কথা বললাম যে মেয়েদের সহ্য শক্তি ছেলেদের তুলনায় বেশি? যদি এমনটা না হতো, তাহলে উপরে যিনি আছেন, ঈশ্বর বা আল্লাহ যাই বলেন না কেন, তিনি কিন্তু মেয়েদের সন্তান ধারণ করার ক্ষমতা দিয়েছেন, ছেলেদের কিন্তু দেননি। কারণ ছেলেদের সহ্য শক্তি এত বেশি নয় যতটা মেয়েদের। তো আমরা সবসময় মেয়েদের ছোট করি, নানান কথা বলি, এই জিনিসগুলো করা ঠিক না। কারণ তারা যে পরিমাণ ত্যাগ স্বীকার করে, কোনো মানে পুরুষের পক্ষে সম্ভব নয় এত ত্যাগ স্বীকার করা। আমাদের সবার উচিত মেয়েদের সম্মান করা, তাদের সুখ দুঃখ বোঝা, তাদের সমস্যা বোঝা, তাদের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দেওয়া। সবসময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, রান্না হলে আপনার মা কিন্তু সব থেকে বড় মাছটা আপনার পাতে তুলে দেবে বা মাছের মাথাটা আপনার পাতে তুলে দেবে। আপনি যদি খেয়াল না করেন, আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে সব থেকে যে ছোট মাছটা আছে বা মাছের নিচের অংশটা, সেটা আপনার মা খাচ্ছে। বাড়ির সবাইকে ভালো দিয়ে সে খারাপটাই খায়।
তারপরেও তার মনে কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নেই, কাউকে সেই বিষয়ে কিছুই বলতে যায় না। এতটা সহজ নয় কিন্তু, এই ত্যাগ স্বীকার করা কিন্তু এতটা সহজ নয়। সে কিন্তু এটা প্রতিনিয়ত করে চলেছে। আপনি কি পারবেন? পারবেন না। তাই মেয়েদের সঠিক সম্মান দিন। আমরা এটা অনেক সময় দেই না, আমরা নিজেরা ভাবি যে আমরা অনেক বড়, কিন্তু আসলে বাস্তব জীবনে আপনি যদি একটু ভেবে দেখেন, একটা ছেলে যে পরিমাণ মানে চাপ সহ্য করে, একটা মেয়ে কিন্তু তার থেকে কোনো অংশে কম চাপ সহ্য করে না। তার সাংসারিক কাজ থাকে, তারপরেও সংসারে যারা আছে সবার জন্য তার চিন্তা। আপনার কথা যদি আপনি একজন আপনি স্বামী হন, আপনার স্ত্রী, দেখবেন যে আপনার স্ত্রী সবসময় আপনার ভালো চাইছে। আপনার যদি অফিসে কোনো সমস্যা হয়, তাহলে দেখবেন আপনার সাথে সেও রাত জাগছে, সেও চিন্তা করছে। সে কিন্তু সারাদিন পরিশ্রম করেছে, তারপরেও কিন্তু আপনার প্রতি সে চিন্তা করছে, মানে তার ডিউটি কখনো শেষ হওয়ার নয়। তো এরকম একটা মানুষকে, এরকম মানে ভালো, এরকম চিন্তা ভাবনা সম্পন্ন মানুষকে কেন কষ্ট দেন আপনারা? কেন? এটা কিন্তু উচিত না। নারী জাতিকে কষ্ট দেওয়া উচিত না। আপনি একটা জিনিস চিন্তা করেন, বড় বড় যে যুদ্ধ, এই সব যুদ্ধের মূলে কিন্তু রয়েছে নারী। নারী যেমন ধ্বংসের কারণ, নারী কিন্তু সৃষ্টিরও কারণ। এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। এমনটা করা ঠিক নয়। নারীদের মানে সম্মান দেওয়া উচিত। নারীদের সম্মান না দিলে আমরা নিজেদের সম্মান হারিয়ে ফেলবো, আমাদের কেউ সম্মান দেবে না। সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আর আরেকটা কথা, অনেকেই এটা বলে যে হচ্ছে বড়, আমি যদি তুমি যদি বড় হতে চাও, তবে অবশ্যই তোমাকে কাউকে না কাউকে ছোট করতে হবে। অন্যকে ছোট করে যে বড় হওয়াটা না, সে বড় হওয়াটা ক্ষণস্থায়ী। পরবর্তী এক সময় আপনি একদম মাটির সাথে মিশে যাবেন, একদম নিশ্চিত। এর কোনো মানে ভুল হবে না। অন্যকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আর আরেকটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে ছেলে সন্তান আর মেয়ে সন্তান। এক দম্পতির বারবার মানে শুধু মেয়ে সন্তানই হচ্ছে, ছেলে সন্তান তাদের হচ্ছে না। সেক্ষেত্রে সে পুরুষ মানুষটা কিন্তু সেই মহিলাকে বা সেই জন্মদাত্রী মাকেই দায়ী করে, যে কেন তুমি ছেলে সন্তান দিতে পারছো না। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তার জন্য কিন্তু মা দায়ী নয়, বাবা দায়ী। তাই সবটা জেনে কথা বলুন। একজন মানুষকে দোষ দেওয়া খুবই সহজ, খুবই সহজ। একজন মানুষকে দোষ দেওয়া খুবই সহজ, ছোট করা খুব সহজ, কিন্তু তাকে বড় করে দেখানো বা তাকে তার হচ্ছে গুণ ধরা, সেটা খুবই কঠিন। আমরা সবসময় ব্যস্ত থাকি মানুষের দোষ খুঁজতে। এটা একটা পৈশাচিক আনন্দের ব্যাপার। মানুষের গুণ আমরা কেউ খুঁজে পাই না। আমরা সব সময় চাই ভালো বক্তা হতে, ভালো শ্রোতা হতে আমরা কেউই চাই না। কেন? শ্রোতা হতে দোষ কি? আমি যদি একটা মানুষের মনের কথা শুনি, যদি তাতে তার ভালো লাগে, যদি আমি তার মনের কথা শুনে তাকে একটু শান্তি দিতে পারি, তাতে দোষের কি? আর আপনি নিজের ঢোল নিজেই সবসময় পেটাচ্ছেন। যে মানুষটা আপনাকে কিছু বলতে চায়, সে যদি আপনার পাশের মানুষটা হয়, সে কিন্তু আপনাকে বলতে পারছে না। পরবর্তীতে ভালো মন্দ কিছু হলে তার দায় কিন্তু আপনার। এটা মাথায় রাখবেন। তো যেটা বলছিলাম, মানুষকে সম্মান করা উচিত। মানুষ যেমনই হোক, তার যেমনই হোক, সে তার নানা সমস্যা যে থাকুক, সে হয় মানসিক প্রতিবন্ধী হোক, শারীরিক প্রতিবন্ধী, যেমনই হোক, সবারই একটা সম্মান আছে, সবারই একটা আত্মসম্মান আছে। ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি তারা, কিন্তু আমরা সবাই ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি। আর তার সৃষ্টি কি কখনো খারাপ হতে পারে? তার হিসাব কিন্তু কখনো ভুল হবার নয়। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।